এই সুইসাইড নোটটা ফরেন্সিকে যাবে, এইটা অ্যাকচুয়াল তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। তা আমি একজন বিরোধী নেতা বা পলিটিক্যাল পার্সন হিসেবে অনেক কথা বলতে পারতাম, কিন্তু এখন ওই সুইসাইড নোটের উপরে আমার মন্তব্য করা মনে হয় ঠিক হবে না। একজন প্রাক্তন মন্ত্রী, দীর্ঘদিনের রাজনীতিক, তার মৃত্যু ঘিরে এখন একের পর এক প্রশ্ন। পরিবারকে কি কেউ ভয় দেখিয়েছিল? কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ ছিল? আর যে দুর্নীতি মামলার প্রসঙ্গ উঠছে, সেখানে আদৌ তার বিরুদ্ধে কোনো এফআইআর, নোটিশ বা পুলিশ কল কি হয়েছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মৃত্যুর আগে যে নোটের কথা বলা হচ্ছে সেটাই বা কি বলছে? শুভেন্দু অধিকারী নিজে পরিবারের সঙ্গে কথা বলেছেন, পুলিশকেও দিয়েছেন কয়েকটি স্পেসিফিক ডিরেকশন, কিন্তু আসল প্রশ্নটা কি সেটা বুঝতে হলে চলেন আগে পুরো ঘটনাটা একটু গভীরে যেতে হবে। তিনি নিজে কি বলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, চলেন আগে তার একটু আমরা বক্তব্যটা শুনি। সাথে সাথে কোন স্তরে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কোনো চিঠি নোটিশ ওনাকে কেউ করেনি, ডাকেনি কখনো। উনি খুব পিসফুল্লি ছিলেন। এই সুইসাইড নোটটা ফরেন্সিকে যাবে, এইটা অ্যাকচুয়াল তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। তা আমি একজন বিরোধী নেতা বা পলিটিক্যাল পার্সন হিসেবে অনেক কথা বলতে পারতাম, কিন্তু এখন ওই সুইসাইড নোটের উপরে আমার মন্তব্য করা মনে হয় ঠিক হবে না। এখানেই প্রথমে বড় প্রশ্ন, যদি সত্যিই কোনো নোট উদ্ধার হয়ে থাকে তাহলে সেটার অথেন্টিসিটি আগে যাচাই করা জরুরি। অর্থাৎ সেটা সত্যি আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা কিনা সেটা ফরেন্সিক এক্সামিনেশনেই পরিষ্কার কিন্তু হবে। আর সেই নোটে দুর্নীতি মামলা নিয়ে তার কোনো বক্তব্য থাকলে সেটাও তদন্তের অংশ হওয়া স্বাভাবিক। কিন্তু শুভেন্দুর বক্তব্য অনুযায়ী পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন আশিস বাবুকে কোনো নোটিশ দেওয়া হয়েছিল কি না, পুলিশ কখনো ফোন করেছিল কিনা, থানায় ডেকেছিল কিনা, এসব নিয়ে পরিবারের কাছে কোনো তথ্য নেই। এই জায়গাটাই কিন্তু তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। সাথে সাথে কোন স্তরে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কোনো চিঠি নোটিশ ওনাকে কেউ করেনি, ডাকেনি কখনো। উনি খুব পিসফুল্লি ছিলেন। আরেকটা ইন্টারেস্টিং ডিটেল সামনে যেটা এসছে তা হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে নিজেই বলছেন পরিবারের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে, এমনকি অসিত মালের ফোন থেকে ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। পরিবারের বক্তব্য অনুযায়ী স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গেও তাদের সম্পর্ক খারাপ ছিল না। এমনকি শুভেন্দুর দাবি, নির্বাচনে বিজেপির প্রার্থী জেতার পরও তার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন। অর্থাৎ এখানে অন্তত শুভেন্দুর বক্তব্য অনুযায়ী পলিটিক্যাল রিভ্যালরি আর পার্সোনাল রিলেশনশিপ দুটোকে কিন্তু এক করে দেখা যাচ্ছে না। কিন্তু তাহলে চাপটা কোথা থেকে আসতে পারে, এখানেই তদন্তের দিকটা কিন্তু পরবর্তী দিকে এগোচ্ছে। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো, আমরা অমুক করে দেবো। শুভেন্দু অধিকারীর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা কিন্তু এখানেই। তিনি চাইছেন আশিস বাবুর ব্যবহৃত মোবাইল ফোন তদন্ত করা হোক, কল রেকর্ডস, যোগাযোগ সবকিছু ফরেন্সিকভাবে দেখা হোক। কারণ তার বক্তব্যে একটি পসিবিলিটি উঠে এসেছে, কেউ কি দুর্নীতির কোনো অভিযোগের সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল। তবে মনে রাখতে হবে এটা এখনো একটি তদন্তের প্রশ্ন, প্রমাণিত তথ্য কিন্তু নয়। আর এই কারণেই ফোন ডেটা, কল রেকর্ডস এবং অন্যান্য এভিডেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কার সঙ্গে শেষ দিকে যোগাযোগ হয়েছিল, কোনো আনইউজুয়াল কল বা মেসেজ ছিল কিনা, কেউ প্রেশার দিয়েছিল কিনা, উত্তরটা ইনভেস্টিগেশন থেকেই কিন্তু আসতে হবে। এবারে আসছে রাজনৈতিক কনটেক্সটটা। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একটি অংশের দূরত্ব কিন্তু তৈরি হয়েছিল। তিনি যে কমিটির সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকেও পদত্যাগ করেছিলেন বলে শুভেন্দু দাবি করেছেন। এই জায়গাতেই পলিটিক্যাল অ্যাঙ্গেল কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু এখানেও একটা কথা পরিষ্কার, দূরত্ব তৈরি হওয়া মানেই মৃত্যুর কারণ রাজনৈতিক চাপ, এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো যায় না। সেটা প্রমাণ করতে হলে চাই হচ্ছিল এভিডেন্স। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি।
এবার সবচেয়ে সেন্সিটিভ প্রশ্ন যেটা, তা হলো দুর্নীতির অভিযোগটা। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী আশিসবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছিল কিনা, কোনো অফিসিয়াল নোটিশ গিয়েছিল কিনা, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কিনা, এসবের কোনো তথ্য কিন্তু তার কাছে নেই। কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলেছেন, কোনো অভিযোগ থাকলে ইনভেস্টিগেশন হওয়া কিন্তু স্বাভাবিক। অর্থাৎ এখানে দুটো জিনিস আলাদা করতে হবে। তা হলো অভিযোগ থাকা এক জিনিস, আর সেই অভিযোগে কারো বিরুদ্ধে প্রমাণ পাওয়া সম্পূর্ণ অন্য জিনিস। তাই এখন স্পেকুলেশন নয়, প্রয়োজন ডকুমেন্টারি এভিডেন্স এবং ফরেনসিক ইনভেস্টিগেশন। সব মিলিয়ে এই মুহূর্তে তিনটে প্রশ্ন কিন্তু তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এক, তা হলো নোটটা সত্যি কি তার লেখা কি না। দ্বিতীয়ত হচ্ছে হলো মৃত্যুর আগে কোনো প্রেশার, থ্রেট বা আনইউজুয়াল কমিউনিকেশন ছিল কিনা। আর তৃতীয়ত হলো দুর্নীতির অভিযোগের সঙ্গে তার আদৌ কোনো লিগাল প্রসিডিং চলছিল কি না। এই তিনটের উত্তরই তদন্তে বলতে পারেন এক প্রকার মোড় ঘুরিয়ে দিতে কিন্তু পারে। আর তাই রাজনৈতিক বক্তব্যের বাইরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফরেনসিক রিপোর্ট, ফোন এভিডেন্স, কল রেকর্ডস এবং অফিসিয়াল ইনভেস্টিগেশন। শেষ সত্যিটা রাজনৈতিক দাবি থেকে নয়, ইনভেস্টিগেশনের যে বলতে পারেন মাধ্যমের দ্বারা যে এভিডেন্স পাওয়া যাবে, সেই এভিডেন্স থেকেই সামনে কিন্তু আসা উচিত। আপনার কি মনে হয় এই বিষয়ে? আপনি কিন্তু তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক করুন, শেয়ার করুন। বাংলার সিচুয়েশন এরকম জানতে খুবই সংক্ষেপে পেতে গেলে আপনি অবশ্যই এই বাংলার সিচুয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।